নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক শীতেই তো পাটিসাপটা বানিয়ে খেয়ে থাকেন। একবার না হয় আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ক্ষীর রাবড়ি সাপটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাকে যাকে আপনি খাওয়াবেন তারা আপনাকে কমপ্লিমেন্ট দেবেনই দেবে। পুরো ভিডিওটা দেখার পর ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ক্ষীর রাবড়ি সাপটা বানানোর জন্য সবার প্রথমে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, সুজিও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে, আর চালের গুঁড়ো দিলাম 1/4 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। আগে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণগুলো মেপে নিয়েছি, তবে আপনারা ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণগুলো মেপে নেবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর ব্যাটারটা গোলার জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা দুধ হাফ কাপ, আর নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণে জল। তবে একবারে সম্পূর্ণ জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে গুলে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে তাই সুজিটা ফুলে উঠবে, তাই জল আর দুধের মাপটা সেটা বুঝেই দিতে হবে। যে মাপ নিয়ে আমি ব্যাটারটা পুরো তৈরি করলাম, ঠিক এই মাপেই যদি আপনারা ব্যাটার তৈরি করেন তাহলে আপনাদের পাটিসাপটাও একদম পারফেক্ট তৈরি হবে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় ব্যবহার করলে অবশ্যই স্বাদ তো অন্যরকম হবেই। আর যেহেতু আমি গুড় ব্যবহার করছি তাই ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। গুড় ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো সেট হওয়ার জন্য। ব্যাটার সেট হতে হতে ক্ষীর রাবড়ি সাপটা পুরের জন্য আমি ক্ষীর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, গ্যাসের ফ্লেম লোতে আছে, আর দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধ আর ঘিটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। তারপরে দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডার দুধের সঙ্গে। ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ক্রমাগত নাড়তে হবে। মিনিট 4-5 সময় ধরে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করার পর এইভাবে কিন্তু আস্তে আস্তে ক্ষীরটা জমতে শুরু করবে আর কড়াই থেকে ছাড়তে শুরু করবে। ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন খেজুরের গুড়। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এর মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই আমি 1 টেবিল স্পুন গুড় ব্যবহার করলাম, কারণ মিল্ক পাউডার যথেষ্ট মিষ্টি। তবে আপনারা আপনাদের স্বাদ মতন গুড় ব্যবহার করবেন, আর গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে আমি ক্ষীরটাকে তৈরি করে নেব। ক্ষীর আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এর থেকে আর আমি ঘন করছি না, কারণ ঠান্ডা হলে কিন্তু ক্ষীর শক্ত হয়ে যাবে। তাই একটু পাতলা আর নরম থাকতেই ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ক্ষীরটাকে ঠান্ডা করে নিচ্ছি। ক্ষীর ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প একটু ক্ষীর নিয়ে 2 হাতের সাহায্যে এই রকম রোল করে নিচ্ছি, যাতে রাবড়ি সাপটার মধ্যে ক্ষীরের পুরটা দিতে সুবিধে হয়। অপরদিকে ব্যাটারটাও আমাদের সেট হয়ে গেছে। এবার আরও একবার ব্যাটারটাকে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটার কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। হাতার পেছন দিকে কিন্তু ব্যাটারটা একটু লেগে থাকছে, আর আঙুল দিয়ে স্ক্র্যাচ করলেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তাওয়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর একটা বেগুনের বোটা দিয়ে তাওয়ার মধ্যে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা বেগুনের বোটার বদলে কিন্তু ব্রাশও ব্যবহার করতে পারেন। এবার আমি আরও একবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম তাওয়ার মধ্যে একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে হাতার পেছন দিক দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি।
আর এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। 1 থেকে 1.5 মিনিট একটু ব্যাটারটা সেঁকে নেবার পর একটা কোণে ক্ষীরটাকে দিয়ে এইভাবে রোল করে নিলাম। আর এই কাজটা হাতে একটু গরম সইয়ে নিয়েই করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের প্রথম ক্ষীর সাপটা। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরও একটা ক্ষীর সাপটা আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে আগে একবার তাওয়াতে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে হাতার পেছন দিক দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। ওপরের পোর্শনটা একটু শুকিয়ে গেলে ক্ষীরের একটা পুর এইভাবে একটা সাইডে দিয়ে রোল করে নিতে হবে। তৈরি হয়ে গেল আরও একটা ক্ষীর সাপটা। এইভাবেই একে একে আমি ক্ষীর সাপটাগুলোকে তৈরি করে নেব। আর এইভাবে তো আমরা ক্ষীর সাপটা বানিয়ে খেয়েই থাকি। তবে এইটাকে আমি আরও একটু টেস্টি করার জন্য আমি রাবড়ি বানিয়ে নেব। তার জন্য যে কড়াইতে আমি ক্ষীরটা বানিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধ ফুটে একটু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর 100 গ্রাম। এখানে আমি বাজারে কেনা খোয়া ক্ষীর ব্যবহার করছি। তবে খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। আর মিল্ক পাউডার ব্যবহার করলে 1/2 কাপ পরিমাণে ব্যবহার করবেন। আর গুঁড়ো দুধ ব্যবহার করলে চিনির পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন, কারণ গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব বেশি চিনির প্রয়োজন পড়বে না। দেখুন আমাদের রাবড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিনিট 2 ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আমাদের ক্ষীর রাবড়ি সাপটার জন্য কিন্তু রাবড়ি একদম তৈরি। এবার এটাকে আমি প্লেটিং করব। প্রথমে রাবড়িটাকে প্লেটের মধ্যে দিয়ে দেব। আমি এই রেসিপিটার নাম দিয়েছি ক্ষীর রাবড়ি সাপটা। আপনারা এটা কি নাম দেবেন কমেন্ট করে জানাতে পারেন। রাবড়িটা প্লেটের মধ্যে দেবার পর এবার ক্ষীর সাপটাগুলো রাবড়ির ওপর দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রাবড়ি সাপটা বা ক্ষীর রাবড়ি সাপটা। এবার আমি ক্ষীর সাপটাগুলোর ওপর দিয়ে আরও একটু রাবড়ি দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আপনারা যে কোনো নাটস বা পেস্তা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এর আগে আমি আপনাদের সঙ্গে ঝাল পাটিসাপটার রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই মিষ্টি খেতে খুব একটা পছন্দ করেন না, বা অনেক শারীরিক কারণবশত অনেকে মিষ্টি খেতে পারেন না, তারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।